আমরা কিছুদিন আগে আমরা ভিজিট করেছিলাম আগরতলা শহরের সমস্ত বিপণী বিতানগুলি আমাদের সরকারি আগরতলা কর্পোরেশনের অধীনে যেসব মার্কেটগুলি আছে সেই অবস্থা বা এগুলি আমরা পরিলক্ষিত করেছি। বিশেষ করে দুর্গাচুনি বিপণী বিতানে আমরা কিছুদিন আগে এসেছিলাম, আমাদের সমস্ত আধিকারিক সহ আমাদের কর্পোরেট সময় এসেছিলাম। এসে আমরা যেটা দেখলাম যে এখানে অনেকগুলি দোকান নিয়মিত খোলা থাকে না, তাদের বিরুদ্ধে নোটিশ করা আছে। যারা বকেয়া দেয়নি তাদেরকেও চিঠি দেওয়া হয়েছে এবং নতুন করে এখানে বাজার কমিটি পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে তারা নিজেরা কমিটি করে যাচ্ছে বাজার পরিচালনা করার সাথে মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলে নেয়। আর তখন একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম যে বাজারে যে আমাদের এখানে টয়লেট ব্লকটা আছে সেটা একটা সংস্থা মিনি ট্রাক সিন্ডিকেট দুর্গাচুনি যারা ইউনিট, তারা আমাদের সঙ্গে কথা না বলে কোনো অনুমতি ছাড়া তারা এটা বেআইনিভাবে আমি বলবো, তারা হয়তো এটা কাজ শুরু করেছিল, কাজ করছিল, কিন্তু এটা বাজার থেকে অবজেকশন এবং কোনো সিন্ডিকেট এভাবে কোনো সিন্ডিকেট না কোনো ব্যক্তি মিউনিসিপ্যালিটিকে না জানিয়ে মিউনিসিপ্যালিটির কনস্ট্রাকশনের মধ্যে বা বিল্ডিংয়ে থাকতে পারে না। আমরা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাদের সঙ্গে আলোচনা করতে খুব ভালো লেগেছে। তারা আজকে আমাদের সহযোগিতা করছে, তারা নিজেরই বুঝতে পেরেছে জিনিসটা সুন্দর হয়নি, ভালো হয়নি। আমরা 7 দিনের সময় দিয়েছিলাম, আজকে এটা আমরা সবটা খুলে নেব, ভেঙে দেবো, পরিষ্কার করে দেবো, যাতে বাজারের ব্যবসায়ীরা টয়লেটটা সুন্দরভাবে ব্যবহার করতে পারে। এটা থেকে একটা বার্তা দিতে চাই সারা বাজারে আগরতলা শহরে যতগুলি বিপণী বেছেন যারা বেআইনিভাবে অন্যায়ভাবে দখল করে বসে সরকারি জায়গা, তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ক্রমাগত থাকবে। আজকে দুর্গাচুনি বাজারে বিপণী বিতরণটা হয়েছে, আমরা আগে বলে গিয়েছিলাম। এবং বাজারটা চারিদিকে আমাদের এখানে অসামাজিক আড্ডা, নেশার কারবার একটা অভিযোগ ছিল, এলাকাবাসী ক্লাব এবং বাজারের যারা ব্যবসা করে তাদের থেকে একটা অভিযোগ ছিল, যারা প্রতিবাদ হয়তো করতে পারেনি তাদের সঙ্গে। তখন আমরা এখানে যে জায়গাগুলি নেশার কারবার ঠেক আছে তাদেরকে সেই জায়গাগুলি আমরা ভেঙে দিয়েছি এবং এই জায়গাটা আলোর ব্যবস্থা করে, রাস্তার ব্যবস্থা করে, চলাচলের ব্যবস্থা করব। এবং এখানে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখানে দুইটা গেট আছে, একটা গেটে আমরা আটকিয়ে দেবো, বাইরে ঢুকতে পারবে না। আরেকটা গেটের মধ্যে বাজার সমিতির থেকে লোক ঠিক করা হবে, প্রয়োজনে তাদের যে গাড়িগুলি আসবে ঢুকতে পারবে মাল নিয়ে। এমনিতে সিন্ডিকেটে কোনো গাড়ি ভিতরে প্রবেশ করা যাবে না, আগে ছিল, সরিয়ে দিয়েছে, তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারাও সম্মত হয়েছে, তাদেরকে বিকল্প ব্যবস্থা আমরা চেষ্টা করছি যাতে শহরকে যানজট মুক্ত করা যায়। এই এলাকার প্রচুর ট্রাফিক জ্যাম হয়, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি এগুলিকে অন্য জায়গা দেওয়া হবে যাতে ওই এলাকার লোকের আবার কোনো অসুবিধা না হয়, সেদিক চিন্তা করে তাদের সুবিধা মতো এবং ওই এলাকার সুবিধা মতো আমরা ব্যবস্থা করব। আপাতত এই বাজারে এই মার্কেটের ভিতরে কোনো গাড়ি প্রবেশ করা যাবে না। একটা গেটে আমরা বন্ধ করে দেবো, একটা গেটে তাদের সিকিউরিটি থাকবে, তারা প্রয়োজনে যাদের মাল আনবে শুধু ঢুকতে পারবে, বাকি বাইরে কোনো সিন্ডিকেটে গাড়ি থাকতে পারবে না। আর এই এলাকার ক্লাব বা এই এলাকার লোকজন আমাদেরকে অভিযোগ করেছিল এখানে নেশারা, আমি আর দপ্তরের সঙ্গে কথা বলেছি। আমি নিজেও আমার এই বিধানসভা এলাকার অন্তর্গত বাজার পৌর নিগমের অন্তর্গত আমরা সমস্ত বাজারগুলিতে যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেন এবং ক্রেতারাও প্রবেশ করতে পারেন সেই ব্যবস্থা আমরা করছি। আমাদের সঙ্গে আজকে অলতিপুরা মধ্যম মোল্ডিং সেলের সম্পাদক আছেন, বিপ্লব কর আছেন, আমাদের কর্পোরেটর স্নিগ্ধাদার দেব মহোদয় আছেন, এই বাজার নবগঠিত বাজারের যিনি সভাপতি রতনকান্ত রায় মহোদয় আছেন এবং সবাই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে আজকে সিদ্ধান্ত নিয়েছে। আমি শ্রমিক সংগঠনকে সাধুবাদ জানাই, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আমাদের চিন্তা ভাবনাকে তারা মূল্যায়ন করেছেন।